রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের পরে ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। হুজুর সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফরজের দাম কত? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, রাসূল বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। স্লোগান দেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? আল্লাহর জিম্মায় ঢুকে যাওয়ার অর্থ কি? তোমার দুনিয়াতে যা লাগে সবকিছু জিম্মাদার আমি, তোমার কবরের জিম্মাদার আমি, তোমার হাসরের জিম্মাদার আমি, তোমার ফুলসরাতের জিম্মাদার আমি, তোমার স্ত্রী জিম্মাদার আমি, তোমার সন্তানদের জিম্মাদার আমি। আল্লাহর জিম্মায় ঢুকে গেল ফজরের নামাজ যে পড়লো, সুবহানাল্লাহ বলো। এরপরে রাসূল বলেন ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে পড়বা, যাও কথা দিলাম আল্লাহ তাআলা কান্নাহু কামা সাইরাল লাইল, সারা রাত যেন সে আল্লাহর সামনে দাঁড়ায় থাকলো। এরপর এর আরো অফার শোনাবো। হ্যাঁ, যেমন ধরেন একটা লুঙ্গির কোম্পানি অফার করছে, আমার 5000 পিস লুঙ্গি যদি তুমি 2 মাসে বিক্রি করতে পারো তোমাকে থাইল্যান্ডের কি দিব? টিকিট দিব। আচ্ছা আপনি বলুন তো এবার লুঙ্গি ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা কেমন? আসরের পরে বিবি ফোন দিছে, রাখো রাখো, অফার আছে অফার আছে। বাস্তব না বাস্তব? গ্রামে ওই লক্ষ্মীপুরের গ্রামে বড় বোনের ছেলের বিয়া, বোন মাফ করে দিয়েন অফার আছে। আসতে পারতাম না আপা, অফার আছে। অফারটা কোন দেশে যাওয়ার অফার বলেন? হ্যাঁ, আচ্ছা এবার আমি একটা অফার দিই আপনাকে, এবার জি দিব। আল্লাহর নবী বলেন যে ফজর নামাজ পড়লো, ফজর পড়ে যদি ওই জায়গাতে বসে থাকলো, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়লো, রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তাকে একটা হজ একটা উমরার পুরা 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 সওয়াব দেওয়া হবে। 20 মিনিটের অফার। কয় মিনিটের অফার? 20 মিনিট। এবার বলেন থাইল্যান্ডের অফারের জন্য কি কি অবস্থা? আর একটা হজ একটা উমরা, 1 বছর পড়লে 365টা হজ 365টা উমরা। সুবহানাল্লাহ। আচ্ছা আর কত সহজ করতো অফারটা এবং আর কত দামি করতো? হুজুর, ঢাকায় তো হুজুর বলে, হুজুর আমরা ফরজই পড়ি না, আপনি আমাদেরকে এশাকের ওয়াজ করছেন। বাস্তব না বাস্তব? হ্যাঁ, যারা ফজরই পড়ে না ওরা আমাদের হাজিরা খাতা ওদের নাম নাই, আর যাদের নাম নাই এদেরকে ওয়াজও নাই। আমরা এখানে যারা আসছি যাদের হাজিরা খাতার নাম আছে এরাই আসছে, এই জন্য এদেরকে আমি বাড়তি সবক দিচ্ছি। কি দিচ্ছি? তাহলে ফজরের সুন্নতও পড়বো, ফরজও পড়বো, এরপরে সুযোগ থাকলে একটু জিকির করে এশাকও পড়বো। বলেন না ইনশাআল্লাহ? অফারটা কার দেওয়া অফার? ওয়াদাটা কি সত্য না মিথ্যা? আর ওখানে লুঙ্গি দেওয়ার অফার সন্দেহ আছে। কি আছে? লেকিন এখানে কোনো সন্দেহ, ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। এবার আরেকটা অফার শোনাবো। আজকে তো অফারের জোয়ার চলতেছে। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তারা জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। সুবহানাল্লাহ। আপনাদের আর ঢাকার মধ্যে পার্থক্য কি? নদী নদী। আপনাদের আর ঢাকার মধ্যে পার্থক্য কি? শুধু একটা বুড়িগঙ্গা নদী। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আয়াতুল কুরসি পড়বে এদের আর জান্নাতের মধ্যে পার্থক্য মৃত্যুর নদী। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পড়বো তো ইনশাআল্লাহ বলে হুজুর এখন পড়লেন কি লেখা আজকে ওয়াজের কারণে না আপনারা আসরের পরেও পড়তে পারেন নাই মাগরিবের পরেও পড়তে পারেন নাই এশার পরেও পড়তে পারেন নাই আজকে তো ওয়াজ না না ওয়াজ হোক আর ছেলে মারা যাক আব্বা মারা যাক বিবি মারা যাক আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বই বলেন ইনশাআল্লাহ বলেন অফার কি ভুলে গেছে মৃত্যুর সাথে সাথে জান্নাত সুবহানাল্লাহ আচ্ছা অফারটা কত বড় ও লুঙ্গির অফার কিসের অফার এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার সূরা ফালাক পড়ে 3 বার সূরা নাস পড়ে 3 বার ফজরের পরে 3 বার মাগরিবের পরে 3 বার যোহরে একবার আসরে একবার এশা একবার ঘুমাবার সময় একবার রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট আজকে ভূমিকম্প এসে থেমে গেল কেন কিছু মানুষ এগুলো পড়ছে এজন্য সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কি ও ওনাদের কোনো প্রযুক্তির কারণে থেমে গেছে না পৃথিবীর কোনো প্রযুক্তিটাকে থামাতে পারতো না তাহলে কে থামিয়েছে বলেন কি দিয়া তাজজিকা মিন কুল্লি শাই যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল সুবহানাল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ আওয়াজ তোলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল পড়ব ইনশাআল্লাহ দেখেন 10টা 53 10টা কি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس
যদি এই কথাগুলোর উপরে ইয়াকিন আমাদের হইতো, আমাদের রাষ্ট্র এদেশের 18 কোটি মানুষের উপরে প্রত্যেকটা বালেক নারী আর পুরুষের উপরে এটাকে পড়াকে রাষ্ট্রীয়ভাবে লাজিম করে দিত। যেমন দেখেন একটা শব্দ মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা, আপনি যা যা বানিয়েছেন, আপনি যা যা বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আউযু বিরব্বিল ফালাকে, আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম।